বছর নাসিরা নিরক্ষবাই হইব ওষুধ নাসিরি দেবী দুর্গারূপে সচ্ছিন্ন হয়। ও বুঝেছি। সারাদিন এখন হয় দেখুন মাথা লম্পট চরিত্র ওই সারা সোয়ের বাচ্চা অনেক আছে আমি পেরিয়ে সালে সামলা সালা তোর মালিকটাকে সালে। বুঝেছি, তাহলে আপনি আমাকে বাঁচাবেন না, ঠিক আছে? আমি আমার নিজের সম্মান আমি নিজেই বাঁচাবো। আমার সাহেবের বাচ্চা তো মালিকটাকে আড়াই ফলে বুঝি চলে আয়। খাবার 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 তুমি যখন নিজের ইচ্ছুক নিজেই রক্ষা করতে শিখেছ আমি তোমার পাশেই আছি। তুই পাশে থাকবি না, তুই সবাই একটু লস হয়ে যাবি না। তার আগে তোরা দুজনে ইতিহাস হয়ে যাবি ইতিহাস। ও সবাইকে আচ্ছা কাজটাকে তো সারা তুই ঠিক করলে যাবে, তোর কবর সারা তুই নিজেই খুলে রাখলে। এইখানে আরেকটা দাও। আছে তার সঙ্গে হয়তো একদল পুলিশ, তারপরে ঘটনাটাকে রাজনীতি গর্তে ঢুকিয়ে দেবে, তারপর শুরু হবে মিটিং মিছিল, তারপর গঠন হবে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। তখন বা কি হবে একটা ভেবে দেখেছো? ওই সরকার গৌরব মজুমদার তোমার ইজ্জতের মধ্যে ছাপা বসাবে। আমি মরবো, তবু কোনো জানোয়ারে খাদ্য হবো না। আচ্ছা সেটাই তো আমি চাই। তাহলে নিজের ভাষাটা কি করে বলো? আমার ভালোবাসার প্রদীপের হাত ধরে বাঁচতে চাই। প্লিজ আপনি আমার প্রদীপকে এনে দিন, নাহলে নাহলে গৌরব মজুমদার ওকে খুন করে দেবে। ওকে তো খুন করবেই, তারপর ওকে খুন করে তোমার ইজ্জতটা ঢুকে নেওয়ার চেষ্টা করবে। তার মোট মোটা টাকা কামি খানকে তোমাকে আরবের মাটিতে পাচার করে দিতে পারে। আপনি আমাকে বাঁচান। শোনো, তোমাকে বাঁচানোর একটাই রাস্তা খোলা আছে। এই মুহূর্তে আমার সঙ্গে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়ে তোমাকে আমায় বিয়ে করতে হবে। বিয়ে তোমার বহু এই কথাটা জানতে পারলে ওই শয়তান গৌরব মজুমদার শুধু কুকুরের মতো ল্যাস নামে আর নিজের হাত কামড়াবে। তখন প্রদীপকে জানে মারার মতো অহংমুখী কাজ অন্তত গৌরব মজুমদার করবে না। দেখুন, আমি প্রদীপকে ভীষণ ভালোবাসি, তাই তাই আপনার পক্ষে আমার পক্ষে এই বিয়ের প্রস্তাব রাজি নয়। তাহলে ফুটে যায় এখান থেকে। আরে খালি ফুটে যাবে ওই গৌরব মজুমদারের কাছে নিজের ইজ্জতটাকে মেলে ভাব কামনার ফটে নিজের যৌবনটাকে বলি দেয়। জিখামছা ছুরিতে প্রতিতে রক্তাক্ত রাস্তা তোরই চোখের সামনে দেয়ালের ছবি হয়ে তার ছবি না কেন? প্রতিদিন সকাল সন্ধ্যায় ধূপ জ্বালিয়ে ফুলের মালা দিয়ে ওই ছবিতে ভালোবাসা জানাবি ভালোবাসা। দেখতেছে রেকর্ডিং করিলে কালকে গিয়ে দেখিলে। তাহলে তুই এক কাজ কর, তুই তোর ওই উপরওয়ালার সাথে কথা বল। সারা আমি এখান থেকে কেটে পড়লাম। আপনি যা বলবেন আমি তাই করবো। খাবার 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 এই যে দাদারা দিদিরা বৌদিরা যে যেখানে বসে আছো শাঁখ বাজাও, উলু দাও, সানাই বাজাও, লাগাও বিয়ে চালাও উলু 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 জানে না তো কেউ এই শিখা সুন্দরী এখন এই সারা চরিত্র ভেঙে গেলে বিয়ে করে আজ বৌদি বাড়িতে আসছি। এত বড় সহজ তোমার নয়নের মনি যাকে আদর দিয়ে দিয়ে তুমি পদক তৈরি করেছো। ঠাকুরকে তুমি ক্ষমা করাতে বলো, সে তোমাদের প্রতি মুহূর্ত ক্ষমা করে যাচ্ছে। আসলে বুঝতে পারছো না? সুন্দর যে যেন একটা রাস্তাঘাটে বাচ্চামি করে মেয়েদের পেছনে লাগে, জোর করে মেয়েদের
নিজের স্মৃতিতে সেতুর পড়ে দেয়, সে দাগি অপরাধী নয়। না, সে অপরাধী নয়, অপরাধী তুমি আর তোমার বন্ধুই গৌরব মজুমদার। তৈরি করার কাজ পাইয়ে দেওয়ার জন্য তুমি কাটমানি নাওনি। মেঘমাই, তুমি কিন্তু এই আইলেই হ্যালো? ও না চোরের মায়ের বড় করা দুধু দিনরাত একই কথা একই জমা, আমার আর ভালো লাগে না। আমি যেন একেবারে হাঁপিয়ে উঠেছি। ঠাকুরপো ঠাকুরপো যে বউ নিয়ে আসার সময় হয়ে গেল, যাই ওদের ঘরটা একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিয়ে আসি। যতই আপনি সাজিয়ে গুছিয়ে রাখুন বৌঠান, ওই লম্পটটাকে বউ নিয়ে কিছুতেই আমরা এই বাড়িতে ঢুকতে দেবো না। বাড়িটাকে আমরা বাবার বাড়ি। আহ! মুখ সামনে কথাগুলো আমাকে বলবেন বৌঠা। ভাই মজুমদার, তোর এত বড় সাহস, তুই আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে গলাবাজি কথা বলিস, জানো? জানোয়ার উনি নয়, জানো তুমি তো। উনি জানোয়ার নাম বলে পার্কের ওই মেয়েটিকে লম্পটের হাত থেকে উদ্ধার করতেই সৌরভকে পাঠিয়েছিলেন। আর আমার নিরপরাধ ভাইকে আপনি কোনো ধরতে হন অকারণে এমন মান মেরেছি গো, আমার স্নেহের ভাই সৌরভকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। চুপ! আপনারা দুজনেই মিথ্যে বাদী, দুজনেই তাকে চোর। কি বলে? কলকাতাতেই বলছি, আপনারা দুজনে শুধু দাবি চোর নন, আপনারা চোরে চোরে মাসুসা ভাই। ভাই, যাবেন না, যাবেন না, একটু দাঁড়িয়ে, বিয়ে বাড়ি দেখে যাচ্ছে একটু দাঁড়িয়ে। দেখুন, ম্যারেজ রেজিস্ট্রি অফিস থেকে এই মেয়েটাকে বিয়ে করে একেবারে বাড়ি নিয়ে গিয়ে চলে যায়। আরে বেগম সাহেবের তো আসল কথাটাই জানানো হয়নি। চলো বলি, শোনো, আজ আর এটা কিছু বলবো না, যখন তুমি বলবো, হ্যাঁ, ঠিক আছে? এই বাবু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ইনি হলো আমার কর্মী, ভাই ভালো লেগেছে। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। ইনি হলো আমার দাদা, মনটা ভীষণ সাদা। যাও, তোমরা করো। আরে না না না, দু হাত দিয়ে দু পায়ে প্রণাম করার কোনো দরকার নেই, এক হাতে এক পায়ে প্রণাম করলে চলবে। আর ইনি হলো আমার দাদার বন্ধু, আর এক দাদা, ওকে তো হ্যান্ডশেক দাও। না না না, ওই ডান হাত দিয়ে হ্যান্ডশেক করার কোনো দরকার নেই, বাম হাতে করো, বাম হাতে। Damn your handshake! এই অপমানের চরম প্রতিশোধ যদি আমি নিতে না পারি তো আমার নামে একটা কুকুর পুষবি অমিত ব্যানার্জি। কুকুর বেশি না, বিলিতি কুকুর। এখন শোনো এমএলএ সাহেব, এই বাড়িতে আমাকে যে যতটা অপমান করেছে তার কড়াই কন্ডায় সেই অপমানের ঠিক ততটা প্রতিশোধ আমি তুলবো। হ্যাঁ, আমি তুলবো। আর এটা আমি তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। তোমাকে হাজার ঠাকুরপো, এসো, তোমরা দুজন আমার সঙ্গে বাড়ির ভিতরে এসো। তুই আমাদের না দাঁড়িয়ে কেন বিয়ে করলি? জবাব দে কেন? তুমি কোথায়? আপনার আগে ওই জানোয়ারটার কাছ থেকে আমি জবাব আদায় করে নেব। স্যার, আপনি তাহলে জবাবটা আদায় করতে থাকুন, আমি তত করে এমএলএ সাহেবকে একটা প্রণাম ফেলি। আরে তুমি বুঝতে পারছেন না? আর 7 দিন হলো আপনার তো এই থানাতে সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছি। ও হো হো, একদম ভুলে গেছিলাম। লেয়া হালুয়া। আরে শালা, আপনিও শেষ পর্যন্ত এইসব চোরেদের লাইনে ঢুকে পড়লেন। বা মানে স্যার, স্যার আমার শিষ্যকে ধমক দেবেন না স্যার, ওনার কাছ থেকে আমি অনেক ছেড়েছি, সত্য কোনোদিন দিতে পারবো না, ওনাকে একটা প্রণাম করি। এই করো। আচ্ছা, কি করছেন? আপনি তো আমার ছিলাম, তো এখন থেকে হলো আমার নতুন জীবন শুরু। মনে রাখতে, এবার তাহলে আমি জবাবটা আদায় করে দিই। মনে রাখবেন, আমরা জনগণের সেবক, জনগণের ভোটেই আমরা জনপ্রতিনিধি। তাদের ভালো মন্দ দেখার জন্য ভগবান আমাদের দিয়েছেন দুটি চোখ, দিয়েছেন দুটো হাত। সেই হাতে ধরে থাকা রূপ দিয়ে পেটাতে পেটাতে লম্পটটাকে হাঁটুতে ভরে দিন। হ্যাঁ, তারপর দেখবেন এই সুইট বিলাপচির হাত চোখ। আপনাদের মতো নেতাদের হাত চোষের কথা সবাই জানে এমএলএ সাহেব। পুজোর বাজনা যে হাত দুটো উপরে তুলে নৃত্য করে,
আমার ভোটের বাজনা সেই হাত দুটো ভোটদাতার পায়ের ধুলো পরিষ্কার করা। এই, উল্টো পাল্টা কথা বললে তোকে অ্যারেস্ট করে আমি জেলে ঢুকিয়ে দেবো। আর জেলের ঘাড়ি টানাটা যে কি যন্ত্রণা, সে মারাত্মক যন্ত্রণা। তখন তাহলে তুই হারে হারে বুঝবি। বুঝবি? আপনাদের দয়া নেতাদের কৃপায় এখনই তা বুঝতে পারছি, তখন তো অনেক দূর দূর কি কাছে। তোকে আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। এই চোর প্রশাসন আর সম্মানীয় নেতাদের নিয়ে বাজার গরম করার চেষ্টা করবি না। করবি না? যদি করিস তাহলে কিন্তু কি করবেন স্যার? কি করবেন স্যার? কঠোর হাতে দমন করবেন। হ্যাঁ, কঠোর হাতে দমন করছেন তো। বুঝছেন তো? কঠোর হাতে দমন করছেন বলেই তো নেতাদের ইলেকশনে জেতাতে বোমাবাজি গুন্ডামি করলো যারা, তারা গেল মুক্তি, আর গুন্ডামির প্রতিবাদে যারা করলো আন্দোলন, তারা হলো জেল বন্দী। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ডাইরেক্ট প্রশাসনকে হিট করবি না। প্রশাসন কোথায় ছিল আপনাদের প্রশাসন যখন দর্শনার্থী নাকে ঘুষি মেরেছিল পুরীর মন্দিরের পান্ডারা? থাকেন আপনারা যখন পৌর অধ্যাপককে চলন্ত বাস থেকে বাসের কন্ট্রাক্টর ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়, তখন ব্যাংকের মহিলা কর্মীকে ভিড় বাসের মধ্যে যৌন নিগ্রহ করা হয়, বৃদ্ধ বাচ্চার থেকে 5টা শোকেস করে নামিয়ে দিও, রসিকতা করতে যাতে বিবেকে আনন্দ পাবে না। যাদের বিরুদ্ধে পুলিশের কাছে নামিয়ে দেওয়া সত্ত্বেও সুবিচার যাদের কাছে দূর হতো, ওইগুলো কাছে সেই সব অসহায় মানুষগুলো কোথায় যাবে? কার কাছে গিয়ে ধর্ষণ করবে? কি আশা নির্গমে ঘটে বলুন? আসলে এই কথাগুলো সাধারণ মানুষের অন্তর্দৃষ্টি জাগিয়ে তোলার জন্য আমি আমার উপন্যাস লিখেছি। মারবেন তো? এবার মানুষ এই লেকচার বন্ধ করে আমার কথার উত্তর দেয়। বলুন। সেখানে আমার মেয়েটাকে তুই বিয়ে করেছি? নিশ্চয়ই বিয়ে করেছি। তবে একটা কথা স্যার, ওই মেয়েটাকে তো শুধু আমি একা বিয়ে করিনি, সেই মেয়েটাও তো আমাকে বিয়ে করেছে। অবশ্যই। সৌরভ বাবুকে বেধড়ক পিটিয়েছি। ভুল হয়ে গেছে। এই তো স্যার, ওই তো পরিষ্কার করছে। এবার নাকি ছেড়ে দিই। আরে দূর, পেটানোর জন্য ভুল স্বীকার করি। কেন করেছেন? ভুল হয়ে গেছে বড় বাবু। ওকে পেটানোর আগে ওর পিঠে মাংস বিক্রির কষাই কথাগুলো লিখে সেঁটে দেওয়া উচিত। আরে ভুল মশাই, ওইসব ধমক চমক দিয়ে সময় নষ্ট না করে কি করবে করুন তো স্যার। ওদের এসব আমার নতুন বউটা ভালোবাসা পাওয়া ঘরে হাফ বিজনেস করে বসে। একদম তোর ভালোবাসার অবস্থা এবার আমি ভেঙে দেবো এলাম দেবেন। তাহলে আপনার প্রমোশনটা আপনি যাবে সে আজ তোকে আমি একেবারেই মেরে ফেলবো রে শালা। এই শালা বল, নিজেকে কলিযুগের পরিত্রাতা ভেবেছি। এই শালা তোর জন্যে আমাকে দিনের পর দিন হয়রানি হতে হতে গেল। এই শালা উত্তর দে। বলবি না? না বলবি না? যদি সহ্য করতে না পারলে এখান থেকে কেটে সারা মানুষ তো নয়, যেন একটা জগতের পাথর। সে থমকে গেলেন কেন? ও মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছেন বুঝি? মারুন না স্যার, মারুন। এই পাথরের বুকে আরো জোরে জোরে আঘাত করুন, তবেই তো পাথরের বুক থেকে আগুনের স্ফুলিঙ্গ বেরোবে। মারুন স্যার, মারুন, যত খুশি মারুন। নিজেকে খুব শক্তিমান ভেবেছিস তাই না? তোর শক্তিমান গিরি এবার আমি ভেঙে দেবো। এবার আমি মারুন স্যার, মারুন।
মেরে মেরে আমাকে শেষ করে দিয়ে যাচ্ছে। ইতিহাসের পাতা উল্টালেই তো জানা যাবে আপনারা একটু সাবধান হাস নিতে পেরেছেন। আপনারাই তো কায়দা করে এই ভারতবর্ষের বুক থেকে তাড়িয়ে দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আপনারাই তো বাবুদের সঙ্গে যুক্তি করে এদেশে নিয়ে এসেছিলেন পঙ্গু স্বাধীনতা। মানুষ মানুষ আমাকে মেরে মেরে শেষ করে ফেলুন। শুধু আমাকে একাকে মারতে চলবে না, এদেশে যে কটা লেখক যে কটা সাহিত্যিক আছে সবাইকে মেরে মেরে শেষ করে ফেলুন। ওরা বেঁচে থাকে আপনাদের অনেক ক্ষতি, ওরা বেঁচে থাকা মানে আপনাদের সুখের সংসার কাজ করবে, ওরা বেঁচে থাকা মানে আপনাদের মৃত্যু। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? ভয় নয়, আগামী দিনে যেটা ঘটবে সেটাই আমি বলছি। চুপ করো তুমি, এভাবে আর আমাকে ভয় দেখাবে না। ভয় কিসেছে? ভয় কিসে? দেশটার নাম ভারতবর্ষ। ভয় পেয়ে শুনলে অমুক চন্দ্র তমুকের কাছে টাকা নিয়ে খবরের কাগজে ভিড়ি পড়ে গেলে বলুন পাগল টাকা নিয়েছে আমি ওর হাতে খালি কি গেল মনে করতে হয়। তারপর তদন্ত চলুক, রাবণের ছিটা চলুক, চলতেই থাকুক, তবে ভয় পেলে চলবে স্যার। দেশটা না ভারতবর্ষ। আপনি সব জন্মদিনেকে শোকের সময় সাদা ফুল সময় মতো জায়গায় পাঠাতে বলতেন না। তাহলে আপনাদের সংসার সুতরাং সুতরাং ধরে থাকুন, শক্ত করে তুমি ধরে থাকুন, এবার ধরে যান। মুটির জোরে মেলা হবে, রাজায় রাজায় যুদ্ধ হবে, কিছু মূর্খের লাশ পাবে। ভয় কিসে? দেশটার নাম ভারতবর্ষ। এদেশ স্বামী বিবেকানন্দের, এদেশ গৌতম বুদ্ধ গুরু নানকের, এদেশ মহাত্মা গান্ধী নেতাজি সুভাষের, এদেশ সূর্যসেনের, ভগৎ সিংয়ের, এদেশ শহীদ রামায়ণের। আপনি শুধু মহাপুরুষের ছবি দেয়ালে আঁকতে রাখুন, আপনি শুধু একে রাখলে তাকে কাপ করে ওকে করতে নিজের কাপের গুছিয়ে যান না। তবে ভয় পেলে চলবে, দেশটা নাম ভারতবর্ষ। ভয় কিসের?